হ্যালো বন্ধুরা, আজকে আমাদের সাথে আমি আমার জীবনের লাইফে প্রথম কথা হচ্ছে আমার ছেলে। ওর এখন এই 2 বছর 10 মাস বয়স। আর এই ছোটো ঘরটি দেখতে আমার ভালো লাগে, এখানে আমি আরও ঠিক আছে। আর পাশে ওইদিকে কিছুটা গিয়ে আমার 5 মিনিট গিয়ে আমার মা আর বাবা ভাড়া থাকে ওখানে। তো এই হচ্ছে এখানেই সারাদিন আমি পিয়ুষকে রাখি। আমি একটি ছোটো জামা কাপড়ের দোকানে কাজ করি। আর এখনও যেহেতু স্কুলে ভর্তি হয়নি, আমার এমনভাবে চলে কাজ করি। আর মাঝে সাঝে একটু এরকম ভিডিও বানাই। মাঝে সাঝে বেশি দিন হয়নি আমি চ্যানেলটি খুলেছি, এখানে ভিডিও বানাই। তাই একা একা লাগছে খুব, তাই ভাবলাম তোমাদের সাথে চলো ভিডিও বানানো যাক, কিছুটা শেয়ার করা যাক কথা। তো একা থাকতে গেলে বিভিন্ন রকমভাবে মানুষের গালাগালি শুনতে হয়, কথা শুনতে হয়, নানান রকম জিনিস আছে এখানে। যদি আমি কারোর সাপোর্ট পাই না, নানা রকমভাবে আমাকে এখানে নানা রকমভাবে সবার কথা শুনতে হয়। আমি অনেক আমি ভালো আছি কিনা, হ্যাঁ অবশ্যই আমার ছেলেকে নিয়ে আমি একা অনেক ভালো আছি, কিন্তু ভালো থাকার সাথে সাথে আমাকে এগুলো আমার ডেলি হয়ে গেছে। গালাগালি শোনা, লোকের টোন শোনা, সব কিছু শোনা। তো এগুলো আমার রোজকার রুটিনে হয়ে গেছে। আর যদি বলো যে গালাগালি শোনার কারণটা কি, চলো এবার তোমাদের সাথে সেটাই শেয়ার করি। খুব অল্প, এখন আমার বয়স 20। তো আজ থেকে 20 হয়নি, 19 ধরো। আজ থেকে 4 বছর আগে আমি নিজে থেকে তো আমি যখন বিয়ে করেছিলাম, সে আমার বাড়িতে আসতো, সবাই জানতো। তার সাথে আমার পরিচয় হয়েছিল ফেসবুক থেকে। তো সব কিছুই ঠিক ছিল, আমার মা অনেক সাপোর্টে ছিল। আমার বাবা প্রথমেই না করতো, আমার বাবা কোনোদিনও রাজি ছিল না এই সম্পর্কটার মধ্যে, কোনোদিনও না। তো এটা বলা ঠিক যে মানুষের ওপর থেকেই আমি মানুষ চিনতে সত্যি পারিনি বলেই আজকে আমার এত লোকের কাছে গালাগালি শুনতে হচ্ছে আর এইভাবে জীবনটাকে কাটাতে হচ্ছে। তো ঠিক আছে, 4 বছর আমি যখন বাড়িতে কাউকে কিছু না জানি আমি যখন চলে গেলাম তার সাথে, তো সেখানে গিয়ে কোনো দিনই সে আমার সাপোর্টই ছিল না। সেখানে গিয়ে তার ফ্যামিলির তরফ থেকে আমাকে নানান বাজে বাজে কথা শুনতে হতো তার মার কাছ থেকে। আর তার যে মা ছিল সে একদমই ভালো না, একদমই না। আর প্রথম কথা, আমি যাকে দেখে গেছিলাম সে ভালো ছিল না বলেই তারা এত সাপোর্ট পেয়েছিল, এত কিছু বলার। তো এখন যেহেতু ওরা যে ব্যবহারটা আমার সাথে করেছে, তার নিজের একটি বোন ছিল, তার সাথেও সেম ব্যবহারই হয়েছে। সেও যেহেতু করেনি, তাকেও ফিরিয়ে তারও সেম একই রকম, বলে না যে পরকে কাদের নিজের সাথে হয়, সেম একই জিনিস হয়েছে। তো তারপরেও আমি নিজের থেকে তাকে অনেকবার আটকানোর চেষ্টা করেছি। আমার বাবা ততক্ষণ অবধি আটকায়নি যতক্ষণ আমার ছেলে হয়নি। যখন আমার 1-2 বছর তো এরকম ঝামেলা হলো, বিয়ের পর থেকে ঝামেলা শুরু হয়ে গেছিলো। কিছু হলেই সে তার মার কথা শুনে আমাকে রেখে রেখে চলে যেত। তার বাড়ির লোক, ফ্যামিলি যা বলতো তাদের কথা মতন আমাকে ছেড়ে দিত, কিন্তু আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলতাম না, আমি যাবো, আমি তোর সাথে সংসার করবো। আমি ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করিনি। আমার বাবা ততক্ষণ অবধি বলতো থাক, ও চলে যাক, এখনও কিছু হয়নি, এরকম ভুল হয়। আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করেছিল যে তুই নতুন করে আবার পড়াশোনাটা কর। তখন সত্যি আমি বুঝতে পারিনি, তখন যদি এখনও মনে হয়, তখন যদি আমি বাবার কথা শুনতাম তাহলে হয়তো এতটা কাঁদতে আমাকে হতো না। আর ঠিক আছে, তারপর ওর মা একদিন আমাকে বললো যে তোমাদের মধ্যে তো ঝামেলা হয়, তাহলে একটা বাচ্চা নিয়ে নাও, ঝামেলাটা কমে যাবে।
চলো ঠিক আছে, ওর মার কথা শুনে রাজি হলাম। তো সে সব কিছুই দিত, কোনো কিছুতে না ছিল না। সে জামা কাপড় কেনা থেকে আরম্ভ করে সব কিছু দিত। কিন্তু বলে না যে দিলেই কি শুধু ভালোবাসা হয়, মানুষের সম্মান করাটা যেরকম সে আমাকে দিয়েছে, সেই পরিমাণ সে আমার গায়ে প্রচুর হাতও তুলেছে, আমাকে নোংরা নোংরা ভাষায় গালাগালি করেছে, এবং তার বাড়ির থেকেও আমাকে বাজে বাজে কথা বলা হয়েছে। শুধু যে সে আমাকে দিয়ে গেছে, লোকে সেটাই দেখেছে, সে যে আমাকে মেরেছে কত, তার সাথে যে অতটা সহ্য করে আমি ছিলাম সেটা কেউ দেখেনি। সে সবাই শুধু এটাই দেখেছে যে সে আমাকে দিত জামা কাপড়ে, আর তার তো সেটা কর্তব্য, তাই সে সেটা করেছে। তো কোনো দিন কোনো সাপোর্টটা করেনি, তার বাড়ির লোক এত কথা বলতে তো সে কোনো দিন কোনো সাপোর্ট করেনি। তারপর যখন মানে ছেলেরা যখন এরকম বড় হয়, তখন অ্যাকচুয়ালি আমি তার সাথে থাকতাম দিল্লিতে। তো ওখান থেকে তারপর আমি এখানে চলে আসলাম। এখানে আসার পর টানা আমি 2 বছর এখানে তার সাথে থাকলাম। থাকার পর সে আবার চলে গেছে দিল্লিতে একটা কাজের জন্য, এখানে কাজ ছিল না তাই জন্য। তো এখন যখন আমি তাকে বলছি যে আমি তো বিয়েটা করেছি আমি তোর সাথে থাকার জন্য, প্রথমে যখন তোর অসুবিধা ছিল, সে এখান থেকে যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণে কাঁদছিল যে আমি আমার ছেলেকে ছাড়া যেতে পারবো না, এখন আমি তোদের যেইভাবেই হোক আমি তোদের পরের মাসে এসে নিয়ে যাবো, আমি তোকে ছাড়া অন্তত থাকতেই পারবো না। তারপর যখন এখন কিছু মাস যখন কেটে যায়, তখন সে কী বলছে, যখন আমি তাকে বলছি তুই তো বলেছিলি নিয়ে যাবি, তখন সে এটা বলছে যে না, আমি নিয়ে যেতে পারবো না, কারণ তুই তোর মাথায় এখনও পাগলের মতন বুদ্ধি, তুই এই হাত কেটে ফেলিস, মরতে যাস, তখন আমার কী হবে, এখানে আসলে যদি তুই এসব করিস তাহলে তো আমি ফেঁসে যাব। আর সে এটাও বলছে যে আমি বলছি তাহলে যে এখানে যে আমি এগুলো করছি এগুলোতে তোর কোনো প্রবলেম নেই, তুই এখানে আমার সাথে থাকতে চাইছিস, ওখানে ওখানে তাহলে আমাকে নিয়ে যেতে প্রবলেম কী? তখন সে আমাকে বলছে যে ওখানে তো তোর বাবা মা আছে, কিছু হলে তোর বাবা মা দায়িত্ব নিতে পারবে, তোর বাবা মা বুঝতে পারবে জিনিসটা, তোর বাবা মার ওপর দিয়ে যাবে, ওখানে তো আর আমার কোনো ব্যাপার নেই। তখন আমি বললাম এটাই তাহলে ওর ভালোবাসা ছিল স্বার্থপরের মতন, যে ও আমাকে ওখানে নিয়ে যাবে না কারণ ও ফেঁসে যাবে বলে, আর এখানে থাকলে আমার বাবা মা। তখন আমি তাকে বললাম যে আমার বাবা তো একবারের জন্য তোকে তোকে তো বারণই করেছিল, তো বলেনি যে আমার মেয়েকে নিয়ে যাও। বলছে তখন সেই কথাটা শুনে উত্তর রিপ্লাই করছে যে তখন আমি তোর এই পাগলামো মেন্টাল জিনিসগুলো যদি দেখতাম তাহলে কি তোকে বিয়ে করতাম? অথচ বিয়ের আগে সে নানা রকমভাবে আমার সাথে তার বলতে গেলে ফিজিক্যাল রিলেশন সব কিছু হয়ে গেছিলো, সব কিছু ফোনে সব কিছু প্রুফ ছিল। সে যখন আমাকে এরকম তার সাথে যখন এইসব আমার সাথে এগুলো যখন বিয়ের আগে করে, তখন যখন আমি ওকে মানে আমাকে তারপর দিল্লি গিয়ে আমাকে বিয়ে করতে চায় না, সেই জায়গায় দাঁড়িয়ে আমি জোর করে ওকে বিয়ে করেছি যে তুই যদি এখন আমাকে বিয়ে না করিস তাহলে আমার এখন কী হবে। তো আমি বিয়েটা করেছিলাম তখন আমার এজ ছিল 15। তো তখন এইরকম যখন আমাকে বিয়ে করতে না চায়, তার আমি বলবো তার ফ্যামিলি তো একদমই খারাপ, একটি জঘন্য ফ্যামিলি, একদম জঘন্য। তার মধ্যে ও ভীষণভাবে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে। আজ পর্যন্ত আমি ওকে সবার সামনে, ও যখন এখান থেকে আমার ছেলে হওয়ার পরে, আমার ছেলের তখন 3 মাস বয়স, যখন ও ওখান থেকে চলে যাচ্ছে, আমি বলছি তোর কি ছেলেটার জন্য কোনো কষ্ট হচ্ছে না, চলে যাচ্ছে? সবাই বলেছিল দেখবিও যেতে পারবে না বাচ্চাটার জন্য। ও ঠিক চলে গেছিলো, কারণ ওর মাকে ভয় পেত, তার জন্য ঠিক চলে গেছিলো, বাচ্চাটার জন্য ওর কষ্ট হয়নি, গিয়ে ফোনও করতো না। আমি জানি না কোথা থেকে আমি ওকে নিজের থেকে ফোন করতাম, নিজের থেকে কন্ট্যাক্ট করতাম, এমনকি আমি না থাকতে পারতাম না, আমাকে বলতো আমি এখন বলছি এখন আমি ওখানে নেই, তুই এবার মরে যা, ও সবসময় ওকে এই কথাটা বলতো। আমার ছেলের যদি কিছু হতো বা কখনো যদি কিছু হতো, যে বলতাম দেখ হাত কেটে গেছে কতটা, কোনো সময়ের জন্য পরক্ষণে ফোন করে খোঁজ নিত না যে ছেলেটা কেমন আছে বা কিছু। এমনকি ওর বাড়ির লোক এটাও বলেছিল, আমাকে এত নোংরা ভাষাতেও কথা বলেছিল যে কী প্রমাণ আছে যে এটা ওর ছেলে। এত কিছু সহ্য করার পরেও আমি ওর সাথে ছিলাম। তারপর যখন ছেলেটা হয়ে গেছিলো, বাবা কখনোই চায়নি
যে ওর সাথে আমার সম্পর্কটা আলাদা হয়ে যাক, আমি সহ্য করতে পারছিলাম না এই জিনিসগুলো। তো বাবা কখনোই চায়নি, মাও চেত না কোনো সময় যে ওর সাথে আমার সম্পর্কটা আলাদা হয়ে যাক, কারণ ছেলেটা তো বাবা হারা হয়ে যাবে না। নিজের বাবা আর পরে ডিসিশন পরে নেব। নিজের বাবা আর পরের একজন বাবা হওয়ার জন্য অনেক তফাৎ থাকে। তো নিজের বাবা হয়েও যখন সেই নিজে কোনো ইসে করেনি, তাহলে সেই মানুষের সাথে থাকা যায়। তোমরাই কমেন্টে জানো, যে মানুষ বলে যে এখন আমি নেই, তুই এখন মরে যা, তোর সাথে থাকবো কেন, তুই মেন্টাল। এখন আমি এত কিছু হয়ে গেছে, আমার জীবনটা নষ্ট। আচ্ছা, বিয়ের পরে জীবনটা নষ্ট করার সময় মনে ছিল, তাই এই এখন আমি ছেলেকে নিয়ে একাই থাকি। আমি জানি না আমি আমার ছেলেকে কীভাবে মানুষ করব। কারোর জন্য এতটা জানি যে কারোর জন্য কারোর কোনো কিছু থেমে থাকবে না। হয়তো ছেলেকে আমি খুব পয়সা খরচ করে বা ওর সব শখ পূরণ করে মানুষ করতে পারবো না, তবে আমি চেষ্টা করবো ওকে সব কিছু দেওয়ার, ওকে ভালো করে মানুষ করা। আমার সত্যি আমার কারোর প্রতি কোনো রাগ নেই, আমার কারোর প্রতি কোনো রাগ নেই, আমার তার প্রতি কোনো রাগ নেই। আমি যখনই তাকে ফোন করতাম, বলতাম যে আমি কোনো কথা বলতে গেলে সে আমাকে ইগনোর করতো, আমার ফোন কেটে দিত, আমাকে ফোন দিয়ে দিত। এমনকি আমার থেকেও বেশি তার বন্ধুরা তার কাছে ছিল। তাই কোনো সময় নিজের থেকেও ছেলের খোঁজ নিত না, ছেলেটাকে ফোন করতো, মানে ওর ফ্যামিলি থেকে কোনো কেউ আসতো না। ও যখন চলে যায় তারপরে ওর ফ্যামিলি থেকে কোনো দিন আসতো না যে আমার ছেলে চলে গেছে তো কী হয়েছে। আমি তো পরের মেয়ে হতে পারি, নাতিটা তো ওনাদের নিজেদের ছিল, তারাও কখনো এসে একবারের জন্য খোঁজ নিত না, হাতে করে কোনো দিন আমার ছেলেটার জন্য কিচ্ছু নিয়ে আসতো না, কিছু না, কখনো না, কিছু দিত না, কিছু করতো না। যতটুকু আমি আমার ছেলের পেছনে সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলি থেকেই পেয়েছি। অনেক করেছে, আমাকে গালাগালি দিতেই পারে, কিন্তু আমাকে এখন বুঝতে পারি, আমাকে অনেক সাপোর্ট করে। এখন বুঝতে পারি, এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বুঝতে পারি, এই পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে বুঝতে পারি যে বাবা মা যতই বলুক, পরিস্থিতির মধ্যে আমি দাঁড়িয়ে বুঝতে পারি যে বাবা মা যতই বলুক, বাবা মা ছাড়া তোমার জন্য কেউ কাঁদবে না, কেউ কষ্ট পাবে না, কেউ না। ওর জন্য আমি আমার নিজের বাবাকে পর্যন্ত কাঁদিয়েছি, কিন্তু ও বলতে পারবে আমার জন্য ওর ফ্যামিলির সাথে কী করেছে। অনেক কিছু, অনেক চেষ্টা করি নিজের মনটাকে বোঝানো, অনেকভাবে চেষ্টা করি, কিন্তু সত্যি কথা এখন আমি অনেকটাই শক্ত হয়েছি, আরও হতে হবে জানি। তোমরা সবাই একটু সাপোর্ট করো, আর কমেন্টে জানিও আমার কি সত্যি মরে যাওয়াটা উচিত। বিশ্বাস করো, যদি ছেলেটা না হতো আমি এতদিন হয়তো নিজের সাথে কিছু করেই ফেলতাম। ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি কিছু করতে পারি না। আমি তো আর ওকে ছেড়ে যেতে পারবো না, বলো, সবাই চলে যাবে, আমি কিছু করে ফেললে ওর কী করে হবে। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এতদূরই ছিল।